হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 89 ভিডিও পার্ট নাম্বার আজকে 49 করব। কোষে থেকে 6 থেকে 19 দাগের 7 নাম্বার থেকে করব। এখানে দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে 5/6 যোগ 2/3, তারপরে দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা এখানে আগে সরলটি করে নেব। তাহলে দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে যেহেতু এর মধ্যে সরল করব, তাহলে 3-এর ঘরে নামতে পড়লে কিন্তু 6কে পাওয়া যায়, মানে 3 দুগুণে 6। নতুবা আমরা এই দুটোর হরের লসাগু করতে পারি। হরের লসাগু তাহলে 6,3। তাহলে 3-এর ঘরে নামতে পড়লে 3 দুগুণে 6, 3 অক্ষ 3, আর যাবে না। তাহলে 3 আর 2-এর গুণফল 1 লেখা না লেখা সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3 গুণন 2 গুণন 1। যদি 1 লিখি তাহলে 3 দুগুণে 6, 6 অক্ষে 6ই পাবো। এটা না করেও কী করে করবো দেখো, 3-এর যেহেতু দুটো সংখ্যা আছে, 3-এর ঘরে নামতে 3 দুগুণে 6, মানে 6কে পাওয়া যায়। তাহলে এদের মধ্যে এই হরের মধ্যে সব থেকে বড় যেটি সেটি বসাবো। বা এখান থেকে লসাগু করে আমরা কত পেলাম? 6 পেলাম। যেহেতু হরের লসাগু করে 6 পেয়েছি, তাহলে এই 6 দিয়ে এই 6কে ভাগ করে, তাহলে 6 অক্ষে 6, দেখো কি করে এটা আসে, 6 দিয়ে 6কে ভাগ করব। তাহলে 1 ঘর যাব, 6 অক্ষে 6। এই যে 1 পেলাম সেটা 5-এর সাথে গুণ করলে 5 অক্ষে 5 হয়, প্লাস 3-এর ঘরে নামতে 6 পর্যন্ত, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। এই যে 2 পেলাম সেটা 2-এর সাথে গুণ হবে, মানে উপরে যে সংখ্যায় থাক না কেন তার সাথে গুণ। তাহলে 2 দুগুণে 4। দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। আবার দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ, এরপরে আমরা যখন যোগ করব আর প্রথম বন্ধনীর প্রয়োজন নেই। তাহলে 5 আর 4-এর যোগ হচ্ছে 9, নিচে হচ্ছে 6। দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। এবার আমরা প্রথম বন্ধনী তো এখান থেকে উঠে গেল, তাহলে থাকলো এখানে দ্বিতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ প্রথমে করব। তাহলে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী রাখি 11/16। আমরা জানি ভাগকে যখন গুণে প্রকাশ করব তখন ভাগের ডান দিকে যে ভগ্নাংশটি আছে সেটি উল্টে যায়, অর্থাৎ হর উপরে লিখব, মানে হরটি উপরে চলে যাবে আর লবটি নিচে নামবে। তার মানে 6 উপরে 9 নিচে। এটাকে বলা হয় অনন্যক বলে থাকি আমরা, মানে হরকে লব করা, লবকে হর করতে হয়, সমান। এরপর দেখো আমরা এটা যদি কাটাকাটি করে নিই, যেমন 2 দিয়ে যদি কাটাকাটি করি, 6 আর 9কে, 6 আর 16কে, বা এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। যেমন 3-এর ঘরে নামাতে বললে 3 দুগুণে 6, 3-এর ঘরে নামাতে বললে 3 ত্রিকে 9, কাটলাম। তাহলে পেলাম 11/16 ইন্টু উপরে 2 নিচে 3, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। আমি একবারে কাটছি না যাতে তোমরা বুঝতে পারো। 2 দিয়ে এবার 16কে কাটবো। 2-এর ঘরে নামাতে 8 দুগুণে 16, তাহলে এখানে পড়ে থাকলো 11/8 গুণন, এখানে দেখো 2 অক্ষ 2 কিন্তু ধরে নিতে হবে, 2 অক্ষ 2 আর 8 দুগুণে 16, তাহলে উপরে 1 থাকলো, নিচে 3, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। এরপর আমরা জানি ভগ্নাংশের লব পরস্পর গুণ হয়। তাহলে 11কে 11, 3 আসছে 24 বিয়োগ 1/3। তাহলে বন্ধনী কিন্তু উঠে গেল। এরপরে আমরা এর আবার লসাগু করব। দেখো লসাগু না করে কি করে করবে, 3-এর ঘরে নামাতে কিন্তু 24কে পাওয়া যায়, 3 আসছে 24, তাহলে 3 আসছে 24, 24কে পাচ্ছি, এই জন্য দেখো এর লসাগু 24ই হবে। আমরা না করেও এবার যদি করি যে 24 আর 3-এর লসাগু, তাহলে 3-এর ঘরে নামাতে পড়বো, 3 আসছে 24, 3 অক্ষ 3, তাহলে দেখো 3 আসছে 24ই পাচ্ছি।
24 দিয়ে 24কে ভাগ করলে 1 হয়, তাহলে 11ই বসবে। একটু আগেই শেখালাম, যদি হর দুটো দেখতে একই সংখ্যা হয় তাহলে লব এসে বসে, এভাবেও মনে রাখতে পারি। তারপরে মাইনাস বসাবো 3-এর ঘরে নামতে, 3 অক্ষ 3, 3 আর 6, 3 থেকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 8 24। এই যে 8 পেলাম সেটা 1-এর সাথে গুণ, তাহলে 8 অক্ষে 8। এবার 11 থেকে 8 বিয়োগ করব, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11 থেকে যদি 8 বিয়োগ করি আমরা, তাহলে কত পাবো? 3। 3 আর 8 যোগ করলে 11, 3 8 9 10 11, তাহলে 3 পাবো। নিচে 24। এবার 3-এর ঘরে নামতা পড়ব, 3 অক্ষ 3, 3 8 24, তাহলে কত পড়ে থাকলো? 1/8। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তাহলে এটি আমাদের উত্তর 1/8। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। 4 পূর্ণ 2/3 ভাগ 2/3 বিয়োগ 3/8 সমান, প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে প্রথমে 3 বসাবো, এটার সাথে এটা গুণ করে 2-এর সাথে যোগ, তাহলে 3 4 12 আর 2 যোগ করলে 12 13 14, তাহলে আমরা পেলাম 14/3। তারপরে ভাগ 2/3 বিয়োগ 3/8, এরপর সমান 14/3। আমরা জানি ভাগটাকে যখন গুণে প্রকাশ করব, ভাগের ডান দিকে যে ভগ্নাংশটি আছে সেটি উল্টে লিখব, অর্থাৎ 3 উপরে বসবে, 2 নিচে আসবে, মানে যেটা হর ছিল সেটা লব হয়ে গেল, আর যেটা লব ছিল সেটি হর হয়ে গেল। এটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। শুধু এইটুক জায়গায় কিন্তু বাকি যেমন আছে তেমনই বসবে, অর্থাৎ -3/8 কিন্তু যেমন আছে তেমনই থাকবে। সমান এই 3 কাটতে পারি, যেহেতু গুণ আছে মাঝখানে, এর সাথে এর কখনোই কাটাকাটি যাবে না। 2-এর সাথে 14কে কাটতে পারি, 2-এর ঘরে নামতা পড়লে 7 2 14, তাহলে সব কেটে এখানে আমরা পেলাম শুধু 7। তারপরে বিয়োগ 3/8 আছে। এরপর আমরা এখানে একটুখানি সরল করে নেব, যেহেতু এখানে ভগ্নাংশটি 8 আছে, মানে 3/8, তাহলে এর যে হর আছে 8, সেটা আমরা নিচে বসাবো। এবার 7-এর নিচে কোনো সংখ্যা নেই, সেখানে মনে মনে যদি আমরা 1 ধরে নিই, তাহলে 1-এর ঘরের নামতা 8 পর্যন্ত পড়ে, তাহলে 8 অক্ষে 8, এই 8 যে পেলাম সেটা 7-এর সাথে গুণ, তাহলে 7 8 56, তারপরে বিয়োগ 8 দিয়ে 8কে ভাগ করলে, যেমন 8 দিয়ে 8কে ভাগ করলে 8 অক্ষে 8 1 পাবো, সেই 1 3-এর সাথে গুণ করলে 3 অক্ষে 3 পাবো। তাহলে 56 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা পাবো 56 থেকে 3 বিয়োগ করলে 53/8। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য আমরা কি করব, 8 দিয়ে 53কে ভাগ করে নেব। তাহলে 8 দিয়ে যদি 53কে ভাগ করি, তাহলে প্রথমে আমরা 6 8 48, 7 8 56, 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 48 করব। 13 ধরবো এটাকে, 8 থেকে 13, 8 9 10 11 12 13, 5 নামবে, এটাকে যেহেতু 13 ধরেছি তাহলে এখানে হাতের 1, তাহলে এটা 5 হয়ে যাবে, 5 5 মিলে গেল তো 0 0 বসাবো না, এই যে 5 পেলাম সেটা ভাগফলে গিয়ে 5 বসাবো, নিচে 8 বসাবো, তাহলে 6 পূর্ণ 5/8 পেলাম। তাহলে এখানে লিখবো সমান 6 পূর্ণ 5/8, এটি আমাদের উত্তর। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। এখানে প্রথম বন্ধনীর মধ্যে 2 পূর্ণ 3/4
যোগ 3/1/2 ভাগ 2/1/7 ভাগ 13/1/4। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে প্রত্যেকটি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, তাহলে আমরা প্রথমে এর সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে 4, প্রথমে 4 বসাবো, 4-এর সাথে 2 গুণ করব, 4 দুগুণে 8, 8-এর সাথে 3 যোগ করব, 8, 9, 10, 11, তাহলে 11/4 যোগ চিহ্ন নেব। এখানে হর আছে 2, তাহলে 2 বসাবো, 3 দুগুণে 6 আর একে যোগ করলে পরে 7, তারপরে ভাগ চিহ্ন, এর হর হচ্ছে 7, 7 দুগুণে 14 আর একে যোগ করলে পরে 15। এটাকেও আমরা ঠিক একইভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 4 হবে, এর হর 4 তেরো 52 আর একে যোগ করলে পরে 53। এরপর সমান চিহ্ন নেব। এখানে ভাগ চিহ্নটাকে যখন গুণে প্রকাশ করব, তাহলে প্রথমে আমরা 11/4 যোগ 7/2 ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 7 উপরে 15 নিচে, 53/4 সমান। এরপর দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কাটাকাটি না গেলে পরে লব দুটোর গুণ করব, হর দুটোর গুণ করব। তাহলে 11/4 যোগ 7 7 49, 15 দুগুণে 30, তারপরে ভাগ 53/4 সমান। এরপরে আমরা এখানে লসাগু করব। যেমন 4-এর ঘরে নামতা পড়লে 4 7 28, 30 তো আসবে না, এই জন্য আমরা কী করব, এটার লসাগু করে নেব। তাই লিখব হরের লসাগু 4 আর 30। 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, 2-এর ঘরে নামতা পড়লে 15 দুগুণে 30। আর যেহেতু পাচ্ছি না নামতায়, তাহলে 2 2 আর 15 গুণ, তাহলে লিখব 2 গুণন 2 গুণন 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে লসাগু আমরা পেলাম এর 60। যেহেতু হরের লসাগু করে 60 পেয়েছি, তাহলে এখানে একটি লাইন টেনে আমরা নিচে 60 বসাবো। এবার 4 দিয়ে 60কে ভাগ করবো, কেন কি 4-এর ঘরে নামতায় 60 পাওয়া যায় না, এই জন্য 4 দিয়ে আমরা 60কে ভাগ করে নেব। প্রথমে এক ঘর যাব, 4কে 4, তাহলে এখানে বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, এখানে 0 নামবে, 4 5 20, তাহলে ভাগফল কত পেলাম আমরা 15। তাহলে 15 যে পেলাম সেটি 11-এর সাথে গুণ হবে, তাহলে এখানে লিখব আমরা 15 এর সাথে 11 গুণ করে নিই। 5-কে 5, 1-কে 1, 5-কে 5, 1-কে 1, তাহলে যোগ করব 5, 5 আর একে যোগ করলে 6, এখানে 1, তাহলে 165, 1 6 5, তারপরে যোগ চিহ্ন নেব। 30-এর ঘর নামতা পড়লে 30 দুগুণে 60, 2 পেলাম, 30কে 30, 30 দুগুণে 60, এই 2 49 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 49কে আমরা 2 দিয়ে গুণ করব। 9 দুগুণে 18, 8, হাতের 1, 4 দুগুণে 8 আর একে যোগ করলে পরে 9, তাহলে পাবো আমরা 98। এটাকে প্রথম বন্ধনীর মধ্যে রাখব, ভাগ 53/4 সমান, নিচে হচ্ছে 60, 165 এর সাথে 98 যোগ করব, তাহলে এর সাথে 98 আমরা যোগ করে নিই। 8 5 13, 3, হাতের 1, তাহলে 10 6 16, 6 হাতের 1, তাহলে 2, এটা হচ্ছে 263, অর্থাৎ 263 ভাগ, আর প্রথম বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই,
53/4 সমান, তাহলে 263/60। আমরা জানি ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে 53 নিচে। এবার আমরা যদি কাটাকাটি করি, এখানে প্রথমে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 0 থাকলো। আবার 2 দিয়ে আমরা 30কে কেটে 15 দুগুণে 30 করতে পারি, তাহলে কত পেলাম? 263। এখানে কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে 1 ধরতে হবে, কারণ কি 2 অক্ষ 2 কেটেছিলাম। আর এর নিচে 15 পড়ে থাকলো, গুণ উপরে 1 নিচে 53। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এটা গুণ করে নেব। তাহলে 263 সাথে 1 গুণ করলে পরে 263 হবে, আর 53 আর 15 আমরা গুণ করে নেব। তাহলে 53 এর সাথে 15 গুণ করে, 3 × 5 = 15, 5 হাতের 1, 5 × 5 = 25, আর 1 = 26, 3 অক্ষ 3, 5 অক্ষে 5, তাহলে 5, 6 আর 3 9, 5 আর 2 যোগ করলে পরে 7, তাহলে 795। তাহলে গুণ করে পেলাম আমরা 795। যেহেতু এটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, 263/795। এরপর আমরা 10 দাগের অঙ্কটি করব। 1 মাইনাস, এখানে দেখো থার্ড ব্র্যাকেট 1/2 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 - 1/2, আবার ফার্স্ট ব্র্যাকেট 1/2 - 1/3 -1/6। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি এর উপরে একটি দাগ দেওয়া আছে, এটিকে বার বলা হয়। তাহলে সর্বপ্রথম আমরা বারের কাজ আগে করব। সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 - 1/2, ফার্স্ট ব্র্যাকেট 1/2, মাঝখানে মাইনাস থাকবে। এইটুকে কাজ আগে করব। তাহলে এইটুক কী করবো আমরা? সরল করব। তাহলে 3-এর ঘরের নামতা পড়লে কিন্তু 6কে পাওয়া যায়। যেমন এখানে লসাগু করব আমরা, 3 আর 6 এর লসাগু। তাহলে 3-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2-এর গুণফল, 1 লেখা না লেখা সমান, তাহলে আমরা পাবো 6। তাহলে এখানে একটি লাইন টেনে আমরা 6 লিখব। এবার 3-এর ঘরে নামতা 6 পড়ে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, এই 2 পেলাম, 2 1-এর সাথে গুণ করলে 2 হবে, মাইনাস বসাবো। 6 6 দেখো, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 বসাবো। 6 দিয়ে 6কে যখন ভাগ করব তাহলে 6 অক্ষ 6, এই যে 1 পেলাম সেটা 1-এর সাথে গুণ করলে 1 হবে। যেহেতু বার আছে তাহলে বারটা কিন্তু দিতে হবে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 1 মানে 1 বাইরে রেখে তৃতীয় বন্ধনী, মানে তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এবার এখানে শুধু আমরা বিয়োগ করব, বাকি যেমন আছে তেমনই লিখব। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1-এর উপরে কিন্তু আর বার দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে 1/6
প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 1 বিয়োগ, আমরা এখানে গিয়ে সরল করে নেব, বাকি যেমন আছে তেমনই লিখব। 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এখানে যদি আমরা সরল করি 2 আর 6-এর, তাহলে এখানে বন্ধনীটা নেব। 2-এর ঘরে নামতা পড়লে 6কে পাওয়া যায়। দেখো ডাইরেক্ট কী করে করতে হয়, 2-এর ঘরে নামতে যেহেতু 6কে পাচ্ছি, তাহলে সব থেকে বড় যেটা সংখ্যা হরে সেটা নিতে হবে। 2-এর ঘরে নামতে 6 পর্যন্ত 2 অক্ষ 2 2 4 3 2 4, তাহলে 3 পেলাম। 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষ 3, তারপরে বিয়োগ বসাবো। 6 6 মিলে গেলে 1 বসে। হর একই থাকলে একই বসবে, কেন কি 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়। ওকে, এগুলো ছোটো ছোটো নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবার লসাগু অনেক সময় প্রয়োজন হয় না। তাহলে 1 বিয়োগ, আচ্ছা তবুও দেখিয়ে দিই 2 আর 6-এর কী করে আসলো। 2 আর 6 যখন লসাগু করবো, 2-এর ঘরে নামতে 2 অক্ষ 2 2 4 3 2 6, আর তো যাচ্ছে না, তাহলে 2 1 আর 3-এর গুণফল যদি করি তাহলে 3 2 6ই হবে, এই জন্য 6 বসিয়েছি। তাহলে তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এখানে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসবে, কিন্তু এই বন্ধনী যখন উঠে যাচ্ছে তাহলে এখানে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা ক্লাস 5-এ শিখেছিলাম সেই জায়গায় এর বসাতে হয়। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, নিচে হচ্ছে 6। আবার এখানে প্রথম বন্ধনী আর দেওয়ার প্রয়োজন নেই, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার মনে রাখবে যে এর মানে সেটি কিন্তু সরাসরি গুণ বোঝায়, মানে গুণ অবস্থায় আছে। তাহলে 2 আর 2 আমরা কিন্তু কেটে নিতে পারি এখানে, এই 2-এর সাথে এই 2 গুণ, কেন যেহেতু এর মানে গুণ হয়। তাহলে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2, এখানে 2 2 কেটে দিয়েছি, তাহলে বিয়োগ, তাহলে পরে থাকলো কত, 1 আর 6, উপরে 1 নিচে 6, কেন 2 2 কেটে গেছে। মনে রাখবে এর বলতে এখানে কিন্তু গুণ বোঝায়। আমি যদি একটু রাফ করে দেখাই তাহলে 1/2 এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে 2/6, যদিও আমরা গুণ চিহ্ন দিতে পারি না, 2 2 কেটে, তাহলে 1 পড়ে থাকলো, নিচে 6। তাহলে 1 বিয়োগ 1/2 ভাগ, এরপরে আমরা এখানে সরল করে নেব। তাহলে এটা নিচে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে 6 আছে, এই ভগ্নাংশটির নিচে হর 6, তাহলে 6ই বসাবো। এবার 2-এর নিচে মনে মনে 1 ধরে নিই, তাহলে 1-এর ঘর নামতে 6 পর্যন্ত বলে 6 অক্ষ 6, আর 6 আর 2 গুণ করলে 6 2 12, বিয়োগ চিহ্ন নেব। 6 6 ভাগ করলে একটু আগে দেখলাম 1 হয়, তাহলে যেহেতু 1 হয় তাহলে এখানে উপরে 1 আছে, 1 1 গুণ করলে 1ই হবে। তাহলে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা 11 পাবো, তাহলে এখানে বসাবো 11/6, 11/6, আর কিন্তু দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই। তাহলে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2, আমরা জানি ভাগটাকে গুণে প্রকাশ করতে গেলে এই ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 6 উপরে 11 নিচে। 2 দিয়ে 6কে কাটলে 3 পাবো, তাহলে 1 বিয়োগ, আর বন্ধনীর প্রয়োজন নেই, তাহলে উপরে 3 3 অক্ষ 3, আর নিচে 11কে 11, মানে এখানে যদি 1 লিখতাম তো 2 অক্ষ 2 3 2 6। আবার সরল করব, তাহলে নিচে 11 বসাবো, এর নিচে কোনো সংখ্যা নেই, 1 ধরে 11কে 11, তার মানে 11ই হবে। 11 11 ভাগ করলে 1 হয়, তাহলে 3 পাবো, যেমন 6 6 ভাগ করলে 1 হয়, তাহলে 11 11 ভাগ করলে 1 হবে। 11 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 8 পাবো। 8 9 10 11, নিচে 11, তাহলে এটা হচ্ছে 8/11, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, এটি আমাদের উত্তর।
এরপর পার্ট নাম্বার 50তে আমরা 19-এর 11 দাগের থেকে করব।